বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা ভিডিও ক্লাসে সংযোগ হয়েছি প্রত্যেকেই আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ধারাবাহিক ক্লাস গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা পড়াচ্ছিলাম। আজকে আমি আরেকটি অংশ শুরু করব, যার নাম হলো সমান্তরাল বল। সমান্তরাল বল, এখানে আবার পৃথক সূত্র আসবে, পৃথক অঙ্ক আসবে। এই সমান্তরাল বল পাঠ্য বইতে ৮.৩ প্রশ্নমালা দেওয়া আছে। এখানে আমাদের ৩টি প্রশ্নমালা ৮.১, ৮.২, ৮.৩। ইতিমধ্যে আমি ৮.১ এবং ৮.২ শেষ করেছি। আজকে আমি ৮.৩ শুরু করতেছি। প্রথমে আমি আজকে সূত্র আলোচনা করব, যদি হাতে সময় থাকে আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, আমরা দেখি কি পড়াচ্ছি আজকে। সমান্তরাল বল, আমি একটা চিত্র আঁকতেছি। দুটি রেখা, যে দুটি রেখা আঁকলাম, এই একটা রেখা, এই একটা রেখা। আমি দুটি রেখা এমনভাবে আঁকছি এরা পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল বল বলতে বোঝাচ্ছে, যদি আমি বল দুটি একই মুখে দিই, এরকম ধরো পি বল দিলাম এই ঊর্ধ্বমুখী, আর এদিকে আরেকটা বল দিলাম কিউ বল, এটাও দিলাম ঊর্ধ্বমুখী। যদি দুটোই একই দিকে হয় তাহলে এটা সমমুখী সমান্তরাল বল, একই দিকে যদি হয়। আর যদি পি কিউর দিক পরস্পর বিপরীত দিকে হয়, আবার বাহু দুটি যদি সমান্তরাল হয়, তখন সেটা হবে বিষদীয় বল। আজকে আলোচনার প্রথমেই আমি দুইটি সদিশ বলের লব্ধির মান ও দিক নির্ণয় করব। তাহলে আমাদের দুইটি অসমান কথাটা থাকে মাঝে মাঝে, আমি অসমান কথাটা লাগিয়ে দিলাম। দুইটি অসমান সদিশ বলের লব্ধি, সদিশ সমান্তরাল বলের লব্ধি, সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও অবস্থা নির্ণয় করো। এগুলো আমার আজকে প্রথম প্রশ্ন। আমি প্রথম যে চিত্রটা আঁকলাম, এই চিত্র অনুযায়ী দুইটি সমান্তরাল বল দেখাইছি। আর বিষদৃশ্য কথাটা মুখে বললাম, যদি আমি রেখা দুটো এরকম নিচের দিকে হয়, একটা উপরের দিকে একটা নিচের দিকে হয়, তখন এটা হবে বিষদৃশ। ঠিক আছে, তাহলে আজকে আলোচনায় আমার প্রথম যে সূত্রটা আমি পড়াবো, যে উপপাদ্যটা পড়াবো, আমি উপপাদ্য নাম্বার দুটি অসমান সদিশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও অবস্থা নির্ণয় করব। তা আমি উপপাদ্যটা পড়ানোর জন্য আমি শুরুতেই ধরে নিচ্ছি যে এ ডি বরাবর একটি বল পি এবং বিই বরাবর আরেকটি বল কিউ ক্রিয়া করে। বিই বরাবর একটি বল, কিউ বলটা একটু ছোটো নিয়েছি, পি বলটা একটু বড় নিয়েছি, কারণ আমার চিত্রটা ছোটো বড়োর মধ্যেই নির্ভর করে সৌন্দর্য। আমি যদি পি কিউ বলটা দুইটা কাছাকাছি সমান নিই, তাহলে চিত্রের সৌন্দর্য থাকবে না। আমাদের এখানে অনেক কিছু বুঝাইতে হবে। পি তুলনায় কিউ একটু ছোটো নিব, তাহলে আমার চিত্রটা সুন্দর হবে। তাহলে পি এবং কিউ এই দুটি বলের আমি লব্ধি বের করার জন্য পি বলকে নিয়ে, এখানে এ বি বাহুকে নিয়ে, পি বল হলো এডি, আর এ বি বাহুকে নিয়ে একটি সামান্তরিক সম্পন্ন করব। ঠিক আছে, এখানে কিউ বলটা কিন্তু এই পর্যন্ত ছিল। তাহলে এ ডি এবং এ বিকে নিয়ে আমরা একটি সামান্তরিক সম্পন্ন করলাম, যার নাম দিলাম এ পি জি ডি। সামান্তরিকে কর্ণ এ জি যোগ করি। সামান্তরিক এটাই তার পি এবং এখানে এ বি বাহুর লব্ধি নির্দেশ করবে।
যে পি এবং এ বি বাহুর লব্ধি নির্দেশ করবে। এবার কিউ বল যে বিই নিয়েছিলাম আর বি একে নিয়ে আরেকটি সামান্তরিক সম্পন্ন করি। বি এ এবং কিউ বলকে নিয়ে আরেকটি সামান্তরিক সম্পন্ন করলাম। এই সামান্তরিকের নাম দিলাম এ বি ই এইচ। আমি আমার পিডিএফ কপি যেটা দিব, আমি চিত্রটা পিডিএফ কপির সাথে মিল রাখার চেষ্টা করতেছি। এবার যে দ্বিতীয় যে সামান্তরিক, এই সামান্তরিকটা হলো বি এ এবং বিইকে নিয়ে, আর এই সামান্তরিকের কর্ণ বিএস যোগ করি। এই সামান্তরিকের কর্ণ বিএস যোগ করি। এই বিএসের লব্ধি কিন্তু কর্ণ বি এ এবং বিই এর লব্ধি কর্ণ বিএস। হ্যাঁ, এই কর্ণ বিএস। আর আগেরটার কর্ণ ছিল এ বি এবং এডির লব্ধি হলো কর্ণ এজি। এই যে কর্ণদ্বয় যেখানে ছেদ করে তার একটা নাম দিয়ে দিচ্ছি। কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে তার একটা নাম দিয়ে দিচ্ছি। ছেদ বিন্দুটার নাম দিলাম ও। কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু দিয়ে আমি একটা রেখাঙ্কন করব যা পি এবং কিউ বলের সমান্তরাল, যা পি এবং কিউ বলের সমান্তরাল, যা এ বিকে সি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে ও বিন্দু দিয়ে সর্বশেষ যে রেখাটা অঙ্কন করলাম যা পি কিউ বলের সমান্তরাল, যা এ বিকে সি বিন্দুতে ছেদ করে। আমি চিত্রটার বর্ণনা প্রথম থেকে আবার বলছি। শুরুতেই আমার প্রশ্নে দেওয়া থাকবে দুইটি সদিশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয় করো। আমি ধরে নিলাম বল দুইটি পি কিউ। এই পি কিউ বল এ বি রেখার এডি এবং বিই বরাবর সমান্তরাল ও সদিশভাবে ক্রিয়া করে। আমি এদের লব্ধির মান, দিক এবং ক্রিয়াবিন্দুর অবস্থা নির্ণয় করব। প্রথমে আমি যে পি বলটা নিলাম আর এ বিকে নিয়ে একটা সামান্তরিক সম্পন্ন করলাম। সে সামান্তরিক নাম ছিল এ বি জি ডি। তারপর দ্বিতীয় যে বলটা নিলাম বি এ এবং বিই, এ দুই বাহু যে সামান্তরিকটা সৃষ্টি করে শেষ সামান্তরিকটা হলো এ বি ই এইচ। এবার প্রথম সামান্তরিকের কর্ণ এজি আর দ্বিতীয় সামান্তরিক কর্ণ বিএইচ যোগ করলে যে বিন্দুতে ছেদ করে তার একটি নাম দিলাম ও বিন্দু। ও বিন্দু দিয়ে প্রদত্ত বাহু পি কিউ এর সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করি যা এ বিকে সি বিন্দুতে অন্তঃস্থভাবে ছেদ করে। ঠিক আছে, আমার চিত্র বর্ণনা শেষ। যে কোনো চিত্র যে বুঝে বুঝে আঁকে, আমি যেভাবে সিরিয়ালি আঁকছি, তুমি ভিডিওটা 2 বা 3 বার দেখবে, আমি যে সিরিয়ালে চিত্রটা আঁকছি ঠিক সেই সিরিয়ালে তুমি যদি চিত্রটা আঁকো তাহলে তুমি বর্ণনাটা তোমার মুখস্থ করতে হবে না। তাই চিত্র আঁকার কৌশল হলো প্রশ্ন, আমি যে সিরিয়ালে যে বাহুটা আগে নিয়েছি সিরিয়ালে এই বাহুগুলো আগে নিব এবং ধারাবাহিকভাবে যে কথাগুলো বললাম সে কথাগুলো ধারাবাহিকভাবে বলবো। তাহলে আমি বর্ণনাটা আমি নিজের থেকে লিখতে পারব। এই বর্ণনা যদি একটু এদিক সেদিক হয় এতে কিন্তু নাম্বার কমবে না তোমাদের। এই জন্য বর্ণনাটার ব্যাপারে তুমি সতর্ক থাকো, ভুল না লেখাই ভালো। তাহলে আমার এখন লক্ষ্য কী, আমার এখানে পি এবং কিউ এই দুটি বল যে আমি শুরুতে নিয়েছিলাম এই দুটি বলের লব্ধি আমি বের করব। এই যে শুরুতে যে পি বল নিয়েছিলাম আর এখানে যে কিউ বল নিয়েছিলাম, এই যে এখানে কিউ বল নিয়েছিলাম, এই পি এবং কিউ বলের লব্ধি বের করব। আমি আমার লব্ধি নির্ণয় আমি অংশটা শুরু করলাম। লব্ধি মান নির্ণয়, লব্ধির মান নির্ণয়, কিন্তু অবশ্যই দিকটা একসাথে চলে আসবে। লব্ধি মান নির্ণয় আমি যদি খেয়াল করি, আমার প্রথম বলটা ছিল, আমি লব্ধির একটা নামও দিয়ে দিই, লব্ধিটা ধরি লব্ধিটা আর, লব্ধিটা আর। এই যে দুইটা বল এদের লব্ধি ধরে নিচ্ছি আর। ঠিক আছে, এদের দুইটার লব্ধি ধরে নিচ্ছি আর। অতএব আর ইকুয়াল টু আমি লিখতে পারি পি প্লাস কিউ। এবার পি বলটা আমি যদি খেয়াল করি, পি বলটা ছিল এডি বরাবর, তাহলে আমি পি বলের পরিবর্তে এডি রেখাটা লিখতে পারি। আর কিউ বলটা ছিল বিই বরাবর, তাই আমি কিউ বলের পরিবর্তে বিই লিখতে পারি। এবার এডিকে আমি এডির সাথে এ বি যোগ করতেছি সামান্তরিকের বাহু আনার জন্য, এডি যোগ এ বি। ঠিক অনুরূপভাবে বিই যদি আমরা খেয়াল করি, বিইর সাথে বি এ যোগ করতেছি, বিই যোগ বি তো আগে ছিল তার সাথে বি এ যোগ করতে। এই যে আমি অতিরিক্ত
একটা এ বি একটা বি এ নিলাম, আমার চিত্রের মধ্যে দেখো এ বি এবং বি এ যে অতিরিক্ত নিলাম এটা পরস্পর বিপরীতমুখী বিধায় এ বি আর বি এর যোগফল 0। এ বি এবং বি এ আমি যদি এটা বলও ধরি, দুটি বল পরস্পর বিপরীতমুখী একই হলে সমান হলে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করবে, তাই এটা কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এই লাইনটা আনার উদ্দেশ্য আমার সামান্তরিক সূত্র ইউজ করা। এ ডি আর এ বির যোগফল হবে কর্ণ এ জি, তাহলে আমার সামান্তরিক সূত্র অনুযায়ী আমি লিখতে পারি কর্ণ এ জি। ঠিক অনুরূপভাবে আমি বি ই এবং বি এ অনুযায়ী লিখতে পারি সামান্তরিকে কর্ণ বি এইচ। হ্যাঁ, সামান্তরিক কর্ণ বি এইচ। তারপর আমি এখানে আমি সাইড নোট দিতে পারি সামান্তরিক সূত্র। হ্যাঁ, সামান্তরিক সূত্র। তারপর এ জিকে আমি যদি খেয়াল করি এই চিত্র অনুযায়ী এ জিকে আমি বন্টন করে লিখতে পারি এ ও যোগ ও জি, এ ও যোগ ও জি। আর বিএসকে আমি বন্টন করে লিখতে পারি বিএসকে লিখতে পারি বি ও ও এস, বি ও ও এস। তারপর আমি খেয়াল করেও আমি আসলে আমি কি করতে চাচ্ছি, আমি চাইতেছি বলগুলো একটা ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ সূত্রে নেওয়ার জন্য। তা আমি যদি দেখি এ ওর সাথে আছে ও এস, তাহলে আমি এইচ লিখতে পারবো। আর বি ওর সাথে আছে ও জি, তাহলে আমি বিজি লিখতে পারবো। তাহলে বি ওর সাথে আমি ও জিকে নিয়ে আসি, বিজির সাথে বি ওর সাথে বি ও, এই যে বি ও এটার সাথে নিয়ে আসলাম, বি ওর সাথে নিয়ে আসলাম ও জি, ও জি। ঠিক অনুরূপভাবে এ ওর সাথে নিয়ে গেলাম ও এস, জাস্ট জায়গা পরিবর্তন করছে। এখানে 4টাই ছিল, এখানে 4টাই আছে, জাস্ট জায়গা পরিবর্তন করছে। বিও আর ও জি আমরা যদি খেয়াল করি বি ও আর ও জি আমরা লিখতে পারি এই যে বি ও ও জি ভেক্টর ত্রিভুজ অনুযায়ী বিজি, এটা লিখতে পারি বিজি। এখানে আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু আমরা বল নিয়ে কাজ করতেছি বিজি। হ্যাঁ, এই বিজি আমি যে লিখলাম বিজি, এই বলটা কোথায় কাজ করে, যা যা ও বিন্দুতে ও সি বরাবর কাজ করে, বরাবর ক্রিয়া করে। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, এটা প্রমাণের ভিতরে লিখতে হয়। এ ও আর ওএস এটার লব্ধি হলো এই যে এখানে দেখতেছি আমি এ ও আর ওএস এর লব্ধি হলো এ এস, এখানে লিখব এ এস, যা ও বিন্দুতে ও সি বরাবর ক্রিয়া করে। আমাদের এই জায়গাটা বোঝানোর জন্য আমি তোমাদের পূর্বের একটা কথা স্মরণ করে দিচ্ছি। ধরো আমার একটা বল পি এখানে ও বিন্দুতে কাজ করে, আরেকটা বল কিউ ও বিন্দুতে কাজ করে। এখন পি এবং কিউর লব্ধি তাহলে কোন বিন্দুতে থাকবে, শুধু বিন্দুটা বলতে হবে। ও বিন্দুতে পি কিউ বল দুটি কাজ করে, তাদের লব্ধিটা ও বিন্দুতেই থাকবে, তাহলে সাদে বিন্দুতেই থাকবে লব্ধিটা। এখানে আমরা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি খেয়াল করি বি ও আর ও জি এদের সাদে বিন্দু কিন্তু ও, তাই আমি লব্ধিটা ওতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভেক্টর অনুযায়ী আমি বিজি লিখেছি ঠিক আছে, কিন্তু এটা ক্রিয়া বিন্দুর অবস্থান কিন্তু ওতে। এটা বোঝানোর জন্য পাঠ্য বইতে কিছু কিছু জায়গায় এখানে তারা কি করছে, এই কথা আমি যে কথাটা এখন বললাম এটা বোঝানোর জন্য এখানে এই যে বি ও আর ও জি লব্ধি যে বিজি, এটা বোঝানোর জন্য বি ও সমান করে এই লেখাটাকে বর্ধিত করে এই পর্যন্ত নিয়ে আসছে, বি ও সমান করে এনে এখানে একটা সামান্তরিক সম্পূর্ণ করছে। এইভাবে সামান্তরিক সম্পূর্ণ করে এটা দেখাই দিয়েছে এটা কর্ণ, কিন্তু এই জিনিসটা সব লেখক করেনি। তো এটা আমার চিত্র খুব জটিল অবস্থা দেখা যায়। তো আমরা শুধু আমি যে সংক্ষেপে বললাম দুটি বল যেখানে সেট করে লব্ধি তার সেই বিন্দুতেই থাকবে। তাহলে আমরা দেখতেছি বি ও আর ও জি সেটি বিন্দু যেহেতু ও, লব্ধিটা ওতে থাকবে। যুক্তিটা কীভাবে, আবার কথাটা বলতেছি, আমরা বি ওকে যদি আমরা স্থানান্তর করি এখানে সমান করে এখানে নিয়ে আসি, তারপর এখানে যদি আমরা একটা সামান্তরিক সম্পন্ন করি এভাবে, তখন এই কর্ণটা তার লব্ধি প্রকাশ করবে। তাহলে আমার এই দুইটা বলের যে লব্ধি ওতে আছে এবং ওই ও
উপরে উপর দিকে অর্থাৎ আমি কি লিখছি কেন ওসি বরাবর না ভুল লিখছি এটা আমার সিইউ বরাবর হবে এটা ভুল লিখিয়ে ফেলছি সিইউ বরাবর হবে সিও এটাও সিইউ বরাবর ঠিক আছে তাহলে ও বিন্দুতে হবে তবে সিইউ বরাবর কারণ এখানে বি থেকে জির দিকে যে বলটা ঠিক সেই দিকে থাকবে ঠিক দ্বিতীয় ক্ষেত্রে একই কথা আমি বলবো এখানে এ ও এবং ওএসের লব্ধি এ ও এবং ওএসের লব্ধি এস আমি লিখিচ্ছি ঠিক আছে কিন্তু এদের স্যাদিবিন্দু যেহেতু ও লব্ধিটা ও বিন্দুতে সিইউ বরাবর কাজ করবে যেহেতু কিউ এখানে এইচ বরাবর এস মানে সি থেকে ও বরাবর হবে তাহলে আজকের আলোচনায় আমি যে উপপাদ্যটা বুঝাচ্ছি এই উপপাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো আমি এখন যে জায়গাটা বললাম তাই এই জায়গাটা আমি আবার কথাটা পুনরাবৃত্তি করতেছি যেহেতু আমার মূল পড়া আজকে উপপাদ্য বুঝলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসব সিদ্ধান্তের পরে এখান থেকে আমরা কিছু অঙ্ক করব তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আসো কথাটা আবার বলছি যে দুটি বল যখন পরস্পর একই বিন্দুতে ক্রিয়া করে তখন লব্ধিটা ওই দুই বলে ছেদবিন্দুতেই থাকে এই যুক্তিতে আমি বলছি বি ও এবং ও জি এর ছেদবিন্দু যেহেতু ও লব্ধিটা ওতে থাকবে যদিও আমার বি জি বরাবর আমি লিখেছি আর ও বিন্দুতে কোন বরাবর হবে সি ও বরাবর ঠিক একইভাবে আমি বলেছি এ ও এবং ও এস এই দুই বলের লব্ধি যদিও আমি এস লিখেছি কিন্তু লব্ধিটার অবস্থান হবে ও বিন্দুতে সি বরাবর ওকে এটা হলো যুক্তি আর যদি স্যার আরও একটু সুন্দর করে বলেন এই জায়গাটা এখনও বুঝিনি তাহলে আমি ওই যে একটু আগে বললাম আমার এখানে এইভাবে আমি এখানে যে একটু আগে বললাম এ ও বি ও সমান করে এখানে আমি একটা বাহু আঁকবো আমি একটু ডট দিয়ে দেখাচ্ছি এটা সমান করে এই বাহুটা আঁকবো আর এই বাহুটা তো আগেই আছে আমি এখন একটা সামান্তরিক আঁকার জন্য এই যে এই বাহু সমান্তরাল করে এটা আঁকলাম তারপরে সামান্তরিকে আরেকটা বাহু দিকে আছে এবার এটা যখন আমি যোগ করে দেব আমার সামান্তরিকে কর্ণ বরাবর যাবে ঠিক আছে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই তাহলে আমি যে বি ও সমান করে ও এই বাহুটা যদি নিই আর এটা সমান্তরাল করে যদি এই বাহুটা নিই এখানে যে সামান্তরিকটা হলো এখানে একটা ডট ডট রেখা দিচ্ছে এই সামান্তরিকের কর্ণই হলো এখানে কি এ বরাবর ও সি বরাবর এই জিনিসটা আমার বিজি লিখছি আমি এই তো এই জিনিসটা আমি দেখাই নি কারণ এই জিনিসটা আমার দেখানোর দরকার হয় না পাঠ্য বইতে সবাই এটা দেখাইনি ভেক্টর পদ্ধতিতে যারা প্রমাণ করেছে এটা তারা দেখায়নি যাক আমি এখানে আমার অতিরিক্ত বোঝানোর জন্য যে এই জায়গাটা এটা মুছে দিলাম ঠিক অনুরূপভাবে পরেরটা ক্ষেত্রে এই বাহু সমান করে আমি এখানে একটা বল আঁকবো তখন এখানে একটা ছোট্ট একটা সামান্তরিক হবে ওই সামান্তরিকের কর্ণে হবে তার ও বরাবর সিও বরাবর ও বিদ্যুতে এখন আসো এই ব্র্যাকেটের লেখাটা যদি আমি না লিখি আমি পেঁচিয়ে পড়ে যাবো কারণ আমার এখানে বিজির মধ্যে ওর কোনো কথা নেই তাই ব্র্যাকেটের লেখাটা আমার অত্যধিক গুরুত্বপূর্ণ এখন আসো বিজিকে আমরা যদি লক্ষ্য করি বিজিটা কিন্তু সামান্তরিকের এ ডি এর সমান এই যে বিজিটা এ ডি এর সমান যেটা আমরা সামান্তরিক আঁকার সময় এই যুক্তিটা দেখাইছিলাম যে এটা একটা সামান্তরিক তাহলে এ ডি আর বিজি সমান তাহলে বিজির পরিবর্তে আমি পি বলটা লিখতে পারি তা আমি লিখে পেলাম বিজির পরিবর্তে আমি পি বলটা লিখে পেলাম যা ও বিন্দুতে সি ও বরাবর কাজ করে বরাবর ক্রিয়া করে ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে যে এখানে দ্বিতীয়টা এইচ আছে আমরা যদি খেয়াল করি এইচটা এ কিউ বলে সমান ও সমান্তরাল এইচটা এখানে বিই সমান ও সমান্তরাল তাহলে এএস ইকুয়ালটা আমরা লিখতে পারি বিই বরাবর যে বলটা আছে কিউ তার সমান লিখতে পারি তাহলে আমি এই দ্বিতীয়টা লিখতে পারি কিউ বল হ্যাঁ যা ও বিন্দুতে ব্র্যাকেটের লেখাটা অত্যধিক গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রমাণ কখনো পরীক্ষা আসে তোমরা লিখতে চাও এই ব্র্যাকেটের লেখাটার উপরেই প্রমাণটা শেষ হবে আচ্ছা তাহলে আমি এখানে যে দুটা কথা বললাম যে এখানে যে দুটা কথা বললাম পি কিউটা কোথায় আছে আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি প্রথম পি বলছি আমি ও বিন্দুতে সিইউ বরাবর দিলাম পিটা এখানে নিয়ে আসলাম দ্বিতীয়বারে বললাম ও বিন্দুতে কিউ বলটাও আছে আবার সিইউ বরাবরই বললাম তাহলে এখানে আবার কি আছে কিউ বলটাও আছে তাহলে পিউ আছে এখানে কিউ আছে এখানে পি কিউ দুটোই এখানে আছে এই রেখা বরাবর আমাদের এর আগের চ্যাপ্টার আমরা সামান্তরিক উপপাদ্যের অনুসিদ্ধান্ততে যে আমরা বলছিলাম দুটি বল যদি একই দিকে
একই রেখা বরাবর ক্রিয়া করে তাদের লব্ধির মান হলো সর্বোচ্চ, আর লব্ধির মান হলো তাদের লব্ধির যোগফলের সমান। আমি এখানে এই দুইটা বলে লব্ধিতে আর বলছি, আগে শুরুতে তো আর বলছি যে আর, এখানে আমি আর এই যে পি এবং কিউ এই দুটোই তার লব্ধি যা ও বিন্দুতে সি বরাবর। তাহলে আমি এখন লিখব যেখানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ যা ও বিন্দুতে সি ও বরাবর কাজ করে, বরাবর ক্রিয়া করে। আমাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ এখানে কথাটা, প্রশ্নের আমার উপর ছিল লব্ধির মান এবং দিক। লব্ধির মান ও দিক একসাথে এসেছে। হঠাৎ করে আর এর উপরে ভেক্টর চিহ্ন উঠেই দিলাম, পির উপরে ভেক্টর চিহ্ন উঠেই দিলাম, কিউর উপরে ভেক্টর চিহ্ন উঠেই দিলাম। এই যুক্তিটা কেন, এটা যদি তুমি ক্লিয়ার করো তো আমার প্রমাণ হয়ে গেছে। আমি বল দুইটি সমান্তরাল বাহু থেকে যুক্তি দিয়ে এক রেখা বরাবর একই দিকে নিয়ে এসেছি, ঠিক আছে। পরে দেখলাম যে এই দুটি বল একই দিকে একই রেখা বরাবর যেহেতু ক্রিয়া করে, আমার আরেকটা উপপাদ্য আমরা আগে পড়াইছি, বৃহত্তম বল সর্বোচ্চ লব্ধি হয় দুটি বল যদি একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করে তাহলে বল দুইটির লব্ধি সর্বোচ্চ হয়। আর এখানে সর্বোচ্চ লব্ধিটা হলো এই দুই বলের যোগফল, মানের যোগফল। আর দিক হবে ওই যে বাহু বরাবর কাজ করে, ওই পি কিউ যে দিকে কাজ করে লব্ধির দিকও সেদিকে হবে। তাহলে যেহেতু ও বিন্দুতে উভয় বল সিউ বরাবর ক্রিয়া করছে, তাই উভয় বলই উপরের দিকে কাজ করবে। এই তো আমার লব্ধির মান ও দিক একসাথে এসে গেল। এবার আমি অবস্থান নির্ণয় করার অবস্থা, মানে লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থানটা কোথায়, এই অবস্থানটা আমি দেখাবো। লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান, লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান, লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান আমি যদি খেয়াল করি, আবার এই চিত্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এখন যে আলোচনাটা করব, এই আলোচনা থেকে আমার সূত্র আসবে, যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এ ও সি ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ এ বি জি। আমরা যদি খেয়াল করি, আমি যে দুইটি ত্রিভুজের কথা বললাম এ ও সি এবং এ বি জি, এই দুইটি ত্রিভুজ সদিশ করি, এ বি জি এবং সদিশ। আর আমরা জানি সদিশ করি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান থাকে, তাই আমি লিখব প্রথম ত্রিভুজ থেকে যদি আমি এ সি বাহুটা নিই, এ সি, তাই দ্বিতীয় ত্রিভুজ থেকে নিব আমি, প্রথম ত্রিভুজ থেকে এ সি নিলাম, দ্বিতীয় ত্রিভুজ থেকে নেব এ বি। প্রথম ত্রিভুজ থেকে যদি আমি ওসি নিই, এই যে ওসি বাহু নিলাম, তার দ্বিতীয় ত্রিভুজ থেকে নিব আমি বিজি। অনুরূপ বাহু, এখানে ভেক্টর চিহ্ন যেহেতু আমি দিই নাই, তাই এখানে ওসি আর সিউর কোনো পার্থক্য নেই, তুমি সিউ লিখতে পারো, আমি এটা রেখে দিলাম। একইভাবে আরেকটা দেখো, ত্রিভুজ বি ও সি, এবং ত্রিভুজ বি এ এইচ, এই দুইটা ত্রিভুজও সদিশ। কি বি ও সি এবং বি এ এইচ, এই দুইটা ত্রিভুজও সদিশ। তাহলে এখানেও আমি লিখতে পারি অনুরূপভাবে বি সি ডিভাইডেড বাই এ বি, তারপরে ও সি ডিভাইডেড বাই এ এইচ, এটাকে নাম্বার দিলাম 2। আমরা আরেকটা পার্ট করতেছি। এখন এই 1কে আর 2 মধ্যে যদি আমি খেয়াল করি, 1কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে এসি বাই এবি ভাগ বিসি বাই এবি। এখানে এ বির সাথে এ বি কাটা যাবে, তাহলে আমার আসবে এসি বাই বিসি এক পক্ষে, আর আরেক পক্ষে ওসি কাটা যাবে। আর যেহেতু এটাকে এটা দ্বারা ভাগ করছি, এসটা উল্টে উপরে চলে যাবে, এস ডিভাইডেড বাই বিজি। আমরা যদি লক্ষ্য করি এসি বাই বিসি, এখানে এসটা ছিল মূলত চিত্রে দেখো, এস ছিল কিউ বলের মান, তাই আমি কিউ বলের মান লিখলাম। আর বিজি ছিল পি বলের মান। এখান থেকে আমি যদি আর গুণ করি লিখতে পারি পি ইন্টু এসি
কিউ ইন্টু বিসি। আমি যে এখন অনুপাতটা পেয়েছি পি ইন্টু এসি, এই যে বল পি ইন্টু এসি বল কিউ ইন্টু বিসি, এই যে অনুপাতটা পেয়েছি এটাই লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান। অর্থাৎ আমাকে বলতে হবে পি এবং কিউ বলদ্বয় তাদের এ বি রেখাকে সি বিন্দুতে এত অনুপাতে বিভক্ত করে, এটাই লব্ধির অবস্থান। অতএব আমি বলতে পারি পি ও কিউ বলদ্বয় এ বি রেখাকে এ বি রেখাকে সি বিন্দুতে পি ইস টু এসি কিউ ইস টু বিসি অনুপাতে অন্তবিভক্ত করে। ব্যাস, আমি আবার বোর্ডে এখন যে এই পর্যন্ত এসেছি, বোর্ডে আমার পুরো প্রমাণটা আছে, লব্ধির মান, লব্ধির দিক, লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থা। শুরুতে আমি যদি শুধু চিত্রের বর্ণনাটা একটু যোগ করে নিই তাহলে আমার আর এখানে প্রবলেম হওয়ার কথা না। তাই সমান্তরাল বল এমন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। সমান্তরাল বল থেকে একটা নিশ্চিত সৃজনশীল 4-এর একটা প্রশ্ন হবে। আর অবজেক্টিভ তো বলা যায় আমাদের পুরো স্থিতিবিদ্যা থেকে একটা দুইটা তো থাকবেই, নিশ্চিত দুইটা তো থাকবেই। তাহলে এখানে আমাদের যে কয়টা অংশ পড়াইলাম এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হইতে পারে। যে আমি এতক্ষণ থেকে যে আলোচনাটা করলাম যে দুইটি সদিশ সমান্তরাল বলে লব্ধির মান, লব্ধির ক্রিয়াবিন্দু, লব্ধির মান, লব্ধির দিক এবং লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান নির্ণয় করো। আমার আলোচনা এখানে শেষ। আমরা এই ভিডিওটা যখন আমরা দেখব, আমরা ভিডিওটা একাধিকবার দেখে আমি নিশ্চিত করার চেষ্টা করব আমার এখানে আমি কি বলেছি। এবার আবার প্রশ্ন এখানে, আমি তো শুরুতে আমাদের সাপ্লাইয়ের নাম ছিল সমান্তরাল বল। আমি শুরুতে দুটি বল একই দিকে নিয়েছিলাম যার নাম দিয়েছি সদিশ সমান্তরাল। যদি বল দুটি বিষদিশ হয় তাহলে কি হবে আমি সেখানে যাচ্ছি। যদি বিষদিশ হয় তাহলে আমি এখানে দুটি অসমান, এই সদিশের আগে একটা বি লাগাই দিলাম, বিষদিশ সমান্তরাল বলে লব্ধির মান, দিক ও অবস্থানে। আমি আজকে আলোচনা দ্বিতীয় উপপাদ্যে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমাদের দুইটি উপপাদ্য, এই দুইটি উপপাদ্য থেকে আমি দুইটা সূত্র প্রতিপাদন করতেছি। এই সূত্রগুলো আমি যদি প্রমাণ, অতীতে তো সমান্তরাল বলে দুইটা প্রমাণ, একটা প্রমাণ বরাবরই এসেছে। এখন নতুন সিস্টেমে প্রশ্নের পদ্ধতি পরিবর্তন হওয়ার পরে এখন দেখা যায় উপপাদ্য হচ্ছে অঙ্ক দিচ্ছে, অর্থাৎ উপপাদ্য দিচ্ছে না। এটা তোমাদের জন্য একটা লাভ, কারণ উপপাদ্যগুলো একটু তুলনামূলক লেখালেখি অনেক বেশি। উপপাদ্যের মূল সারাংশটা আমরা গ্রহণ করে অঙ্কগুলো করব। আর ভর্তি পরীক্ষায় কখনও উপপাদ্য আসেনি, কখনোই না। এ পর্যন্ত যত ভর্তি পরীক্ষার প্রশ্ন, সকল ভর্তি পরীক্ষার প্রশ্ন সবসময় অঙ্ক এসেছে। তাই আমরা যারা এখন থেকে অঙ্ক করব, আমার জাতীয় পরীক্ষায় যেমন নিশ্চিত হবে আমার একটা প্রশ্ন, তেমনি আমার ভর্তি পরীক্ষারও আমরা কাজটা এগিয়ে নিব। আমরা অনেক ভালো ভালো ছাত্র দেখেছি স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়তে চায় না, এতে করে অনেক ভালো ছাত্র পরবর্তীতে ভর্তি পরীক্ষা যেয়ে যখন তারা দেখে তারা স্থিতিবিদ্যা গতিবিদ্যা পারে না, তারা আর শেখার চেষ্টা করে না, এটা তার শিখার বাইরে থেকে যায়। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা না শেখার কারণে সে যদি ভর্তি পরীক্ষায় এখানে দুইটা অংশ থেকে যদি দুইটা প্রশ্ন হয়ে যায়, আমরা জানি প্রতিটা প্রশ্নে 10 নম্বর থাকে বুয়েটের মতো পরীক্ষায়। একটা অঙ্ক অ্যান্সার না করা মানে আমি 10 নম্বর পিছিয়ে যাচ্ছি। এটা আরেকজন ছাত্র তোমার বন্ধু যদি অ্যান্সার করতে পারে সে 10 নম্বর এগিয়ে যাচ্ছে। তাই এখানে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা, কমন অঙ্কগুলো যখন আসে ছাত্ররা পারে, আনকমন অঙ্ক কেউই পারে না, বা কেউ পারে, আংশিক পারে। তাই আমরা যে অঙ্কগুলো করাই এইগুলো কমন অঙ্ক, এগুলো সবসময় আমার ধারাবাহিকভাবে আসতেছে। যাক, আমি মৌলিক জিনিস আজকে আলোচনা করতেছি। এখন আমি আমার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, বিষদিশ। আমি এখানে বিষদিশ সমান্তরাল বল চিত্রটা আঁকা শুরু করলাম। এখানে প্রথমে আমি একটা বল নিলাম পি বল, আরেকটা বল নিলাম কিউ বল। খেয়াল করো, একটা বল নিচ্ছি আমি নিচের দিকে, আরেকটা বল নিচ্ছি আমি উপরের দিকে। ওই নামটাই দিই, আগের নামটা দিলে আমার একটা লাভ আছে। একটা বল এডি বরাবর, এখানে পি বল, এখানে এ ডি বরাবর পি বল নিলাম, এই বলটা নিলাম পি বল। আর আরেকটা বল নিলাম বিই বরাবর, এই বলটার নাম দিলাম কিউ বল। ঠিক আছে,
যেহেতু দুইটি সমান্তরাল আছে তাই সমান্তরাল বল বলতে অসুবিধা নেই, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাই এটা বিসদৃশ। এখানেও আমি চিত্র সবচেয়ে সুন্দর হবে এই পি বলটা যদি একটু বড় নিই, কিউ বলটা পি বলের তুলনায় অনেক ছোট নিই, নতুবা চিত্র সুন্দর হবে না, তাই এটা আমরা মাথায় রাখবো। এবার আগের মতো আমি বলতেছি এ ডি এবং এ বিকে নিয়ে একটা সামান্তরিক সম্পন্ন করি। আগে যেভাবে সামান্তরিক সম্পন্ন করলাম ঠিক সেভাবে সামান্তরিক সম্পন্ন করলাম। ঠিক আছে, আমরা এ ডি এবং এ বি এবং এ ডিকে নিয়ে সামান্তরিক সম্পন্ন করলাম, পাশাপাশি সাথে সাথে তার কর্ণটা যোগ করে দিলাম। এই কর্ণটা তার লব্ধি নির্দেশ করে। এই সামান্তরিকের নাম ছিল এ বি জি ডি। এবার বি বিন্দুতে যে কিউ বল বিই আছে এবং বি এ কে নিয়ে আরেকটা সামান্তরিক সম্পন্ন করলাম, বিই বরাবর কিউ আর বি এ বরাবর নিয়ে যে সামান্তরিকটা আছে সে সামান্তরিকটা সম্পন্ন করলাম। এবার তার কর্ণ, এই যে তার কর্ণ, এই দুইটা যোগ করে দিলাম, এই দুইটা কর্ণ যোগ করে দিলাম। এই কর্ণ দুইটা যোগ করে দিলাম। তাহলে কর্ণ যোগ করার পর কত স্কেল দিয়ে করবা সুন্দর হবে। তাহলে এই কর্ণটা লব্ধি আমরা বিই এবং বি এর লব্ধিটা কর্ণ এদিকে ক্রিয়া করবে। আমি যদি আগের চিত্রটা খেয়াল করি, আগের চিত্রে দুই কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমার এখানেও দুই কর্ণ, আমি যদি রেখাগুলোকে বর্ধিত করে দিই, এই যে রেখাগুলোকে বর্ধিত করে দিলাম, এটাকেও বর্ধিত করে দিলাম, দুই কর্ণ বর্ধিত করে দিলে যে বিন্দুতে ছেদ করে তার একটা নাম দিয়ে দিই, সেই বিন্দুটা এখানে ছিল ও, এখানেও আমি ও দিলাম। তাহলে বুঝা গেল কর্ণদ্বয় ছেদ করছে, তবে বাইরের একটা বিন্দুতে ছেদ করছে। তখন ও বিন্দু দিয়ে এটা সমান্তরাল রেখা পি কিউ সমান্তরাল করে এঁকেছি। এখন ঠিক সেম ও বিন্দু দিয়ে এটা সমান্তরাল রেখা আঁকবো, পি কিউ সমান্তরাল করে আঁকবো। এই যে পি কিউ সমান্তরাল করা রেখা আঁকবো, যা এ বির বর্ধিতাংশকে, এ বির বর্ধিতাংশকে, তখন যে বিন্দুটা নাম দিয়েছি সি, একই নাম দিব এখানে সি। আমি কিন্তু আগে চিত্রটার নিচে এটা আঁকছি, এটা কারণ আমি ওই বর্ণনাটা হুবহু রেখেছি, আমার এই লেখাটা আমার যাতে বেশি আর লিখতে না হয়। চিত্রের বর্ণনাটা আবার প্রথম থেকে বলতেছি, চিত্রের বর্ণনাটা খুব ইম্পর্টেন্ট, চিত্রের বর্ণনাটাই মেন। আমি বর্ণনাটা নিজের ভাষায় লিখতে চাই, তাই চিত্র যে সিরিয়ালি অঙ্কন করছে ওটাই হলো মেন। আমি এ বি রেখার এ ডি বরাবর পি আর বিই বরাবর কিউ বল নিয়েছি। আমার নোটে অবশ্য পি বলটা আমি নিচের দিকে দেখাইছি, কিউ বলটা উপরের দিকে দেখাইছি। যাক, আমি খেয়াল করিনি, আমি নোটের মতো হয়নি, যাক চিত্রের নিচের দিকে আসছে, সব কিছুই আমার বর্ণনা সব ঠিক থাকবে। তাহলে এ বিন্দুতে এ ডি বরাবর পি আর বি বিন্দুতে বিই বরাবর কিউ বল কাজ করে। এ বি এবং এ ডিকে নিয়ে এ বি জি ডি সামান্তরিক সম্পন্ন করি। বিই এবং বি একে নিয়ে বিই, এখানে একটা নাম দিব, আগেরটা নাম দিয়েছিলাম কত এইচ, বিই এইচ এ সামান্তরিক সম্পন্ন করি। কর্ণ, প্রথম সামান্তরিক কর্ণ এ জি, দ্বিতীয় সামান্তরিকের কর্ণ বি এইচ যোগ করি, দুই কর্ণকে বর্ধিত করি। হ্যাঁ, এ জিকে আমরা পিছন দিকে বর্ধিত করছি অবশ্য, আর বি এইচকে সামনের দিকে বর্ধিত করছি। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু দিয়ে প্রদত্ত পি কিউ বলে সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করি, যা বি এর বর্ধিতাংশকে সি বিন্দুতে ছেদ করে। এই তো আমার আগের চিত্রের সাথে এটা মিলে গেছে, আমরা আগের চিত্র অনুযায়ী কথা বললাম। এবার আমার লব্ধির আগের মতো লব্ধির মান, লব্ধিকে আর ধরে নিলাম, লব্ধি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আমি দ্বিতীয় চিত্র দিয়ে বলতেছি, কিন্তু এখন পি দেখো আগের নামে আছে এডি, কিউ কিন্তু বি আগের নামে আছে, এডিকে আমরা তার বি এ যোগ করলাম, এখানে বি। আচ্ছা, আমরা এখানে যেটা বিশদী শিখাতে যেটা বলতেছিলাম, আমরা লব্ধির কথাটা আবার প্রথম থেকে বলতেছি। প্রথমে আমি দ্বিতীয় চিত্রের মধ্যে আর ইকুয়াল টু পি প্লাস কিউটা তো বুঝলাম। পি হলো এডি, এই যে আমরা পির জন্য আমরা লিখলাম এ ডি, আর কিউর জন্য লিখলাম বিই, এই যে বিই। এবার এডি জায়গায় আছে, এটার সাথে এবি যোগ করলাম, বিই আর সাথে বিএ যোগ করলাম। এ বি আর বিএ যোগফল কিন্তু শূন্য। আমরা কিন্তু দ্বিতীয় চিত্রে বুঝাচ্ছি এডি আর এবি লব্ধি হলো এই চিত্র অনুযায়ী, দেখো এ বি আর এডি লব্ধি হলো এজি, এটি লিখলাম। আর বিই বি এর লব্ধি, বিই এবং বি এর লব্ধি হলো বিও। হ্যাঁ, এই যে
বিএস আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী লিখলাম। এবার এজিকে লিখতে পারি, আমি এজিকে লিখতে পারি ওজি বিয়োগ ওএ। চিত্র দেখো, এজিকে লিখতে পারি, এই যে এ জিকে লিখতে পারি আমি ও জি বিয়োগ ও এ, দিক ঠিক রাখতে হবে। বিএসকে লিখতে পারি বি ও বিয়োগ এইচ ও। বিএসকে লিখতে পারি যে বিএসকে লিখতে পারি বি ও বিয়োগ এইচ ও। এবার আমি ওখানে যে মাইনাস আছে ও জি জায়গায় রাখলাম, ও একে লিখলাম এ ও, মাইনাসটা সরাই দিলাম। বিউ জায়গায় রাখলাম, এইচ ওকে লিখলাম ও এস। এবার আমি বি ওর সাথে ও জিটা নিয়ে আসলাম, অর্থাৎ বিউ আর ও জি এই দুটো একসাথে আনলাম, আর এ ওর সাথে ও এসটা একসাথে আনলাম। এতে আমার চিত্র অনুযায়ী দেখো বিউ ও জি বি ও, এই যে বি ও জি লব্ধি হলো এখানে বি ও এবং ও জি লব্ধি হলো বি জি, এই যে দেখেন বিজি সামান্তরিক। ওই যে একটু আগে বললাম বলতে যদি পরস্পর ও বিন্দুতে সেট করে লব্ধি ও বিন্দুতে থাকবে, যেহেতু এখানে বলটা উপরের দিকে কাজ করে তাহলে উপরের দিকে এখানে আমরা লিখব পি বল। আবার বলছি যে এখানে আমি যদি বললাম যে দুইটা বল, এই যে জি ও এবং ও জি বি ও জি লব্ধি হলো বিজি, যা ও বিন্দুতে সিইউ বরাবর কাজ করে, যা ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে নিচের থেকে উপরের দিকে অর্থাৎ ওসি বরাবর কাজ করে, ওসি বরাবর কাজ করে। আগেরটা কিন্তু সিইউ ছিল। তারপর দ্বিতীয়টা এখানে এ আর ওএসি লব্ধি এস, একই কারণে ও বিন্দুতে সিইউ বরাবর, যেহেতু বলগুলো স্যাদি বিন্দু ও, তাই লব্ধিটা ওতে থাকবে। এখন এটা কাজ করে কিন্তু ওসি বরাবর, এটা কাজ করবে কোথায়, ও আগেটা ছিল সিইউ বরাবর, এখনটা হলো ও, আগেটা ছিল সিইউ বরাবর, এই যে সি ও অর্থাৎ কথা সি ওসি বরাবর, ও সি বরাবর, আরেকটা কাজ করবে সিইউ বরাবর, এই যে পরেরটা কাজ হলো সিইউ বরাবর। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, আমি যে প্রথম বলটা লিখলাম এই যে বিজি, এই যে বিজিটা দেখো, বিজিটা হলো এখানে পি বল, তাই এটার জায়গায় পি দিলাম, আর এএসের জায়গায় দিলাম কিউ বল। এই দেখো এএসটা ছিল কিউ বল, তাহলে এএসের জায়গায় কিউ দিলাম। আগের প্রমাণটা যেমন মাঝখানে প্লাস এসেছে, এখনও কিন্তু প্লাস এসেছে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো পি বলটা, প্রথম বলটা ও থেকে উপরের দিকে কাজ করে, আর দ্বিতীয় বলটা সি থেকে নিচের দিকে কাজ করে। আমি যদি খেয়াল করি, এখন পি বলটা কাজ করে উপরের দিকে, আর কিউ বলটা কাজ করে নিচের দিকে, তাহলে এই দুটি বল পরস্পর বিপরীতমুখী না? তাহলে যেহেতু দুটি বল পরস্পর বিপরীতমুখী, তাদের লব্ধি কী হবে, তাদের অন্তরফলের মান হবে। এই যে দেখো লাস্টে আমরা ভেক্টর চিহ্ন উঠেই দিছি, এখানে মাঝখানে মাইনাস দিছি, এই পি কিউ বলের লব্ধি হবে। এখানে যেহেতু বল দুটি পরস্পর বিপরীত দিকে কাজ করে, আমরা সর্বনিম্ন লব্ধির একটা উপাদ্য পড়েছি, ওই শর্তটা এখানে আসছে। তাহলে সর্বনিম্ন লব্ধির ক্ষেত্রে বল দুটির লব্ধি হবে তাদের অন্তরফল। আমি এখানে শুরুতে আমি যে পি কিউ লিখেছি, পিটা কিউ চেয়ে বড় ধরে নেব, তাহলে আমার লব্ধি হবে বড় বল বিয়োগ ছোট বল। লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান এখানে যা আছে কোনো চেঞ্জ হবে না, সব আগের মতোই বর্ণনা থাকবে। আগের প্রথম চিত্র যেভাবে বলছি সব আগের মতোই বর্ণনা থাকবে। শুধু এসে এখানে যে আমি অন্ত কথাটা লিখেছি, এই অন্ত জায়গাটা বই হয়ে যাবে। কারণ তোমরা দেখো এখানে এই ও বিন্দুটা সি বিন্দুটা এ বি এর বাইরে আছে, তাহলে পি কিউ বলতে এ বি রেখাকে সি বিন্দুতে পি ইস টু এত কিউ ইস টু বিসি অনুপাতে অন্ত না বলে বহির্বিভক্ত করে। এই তো দুটি আমরা উপপাদ্য এখানে আলোচনা শেষ করলাম। আজকের আলোচনায় আমি কি এতক্ষণ যে পড়াইলাম, আমি কি সিদ্ধান্তে উপনীত হলাম, যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখান থেকে তো আমার অঙ্ক আসবে। আমি এই সিদ্ধান্তটা একটু জানাই দিচ্ছি। আজকের আলোচনায় সিদ্ধান্তসমূহ, আজকে থেকে প্রাপ্ত সিদ্ধান্তসমূহ, যার সাহায্যে আমরা অঙ্ক করব। আমরা প্রথম প্রমাণটা করেছিলাম দুইটি সমান্তরাল বল, একটা হলো পি বল, একটা কিউ বল, তাদের লব্ধি হবে এই দুই বলের অন্তরে কোনো এক বিন্দু সিতে লব্ধি হবে তাদের যোগফল। আমরা এটা আলোচনা করেছি। দুইটি সদিশ সমান্তরাল বলের লব্ধি এ বির অভ্যন্তরে কোনো এক বিন্দু সিতে হবে, লব্ধির মান হবে তাদের যোগফল। আর দুটি বিসদৃশ বলের লব্ধি হবে, দুটি বিসদৃশ বলের লব্ধি হবে এই দুইটা লব্ধির বাইরে কোনো এক বিন্দুতে, যে যদি পিটা বড় হয় পি বলের দিকে, এবং লব্ধি হবে তাদের অন্তর্বল। তাহলে দুইটা উপাত্ত আমরা এখন পরপর আলোচনা করলাম। তাহলে এখানে লব্ধি পি প্লাস কিউ, এখানেও লব্ধি
পি মাইনাস কিউ। দুটি পি সদিশ বলের লব্ধি হবে তাদের অন্তর্পল, বড় বল বিয়োগ ছোট বল। তবে লব্ধির অবস্থান হবে এখানে এ বির বাইরে সি বিন্দুতে, আর এখানে লব্ধির অবস্থান এ বির ভিতরে সি বিন্দুতে। এই লব্ধির কার্যরেখা উভয় ক্ষেত্রে পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি এই শর্ত মেনে চলে। এখানে সি হলো ভিতরের বিন্দু, আর এটার ক্ষেত্রে হলো পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি এই শর্তটা মেনে চলে। আমি যে এতক্ষণ পড়াইলাম তোমার কাছে হয়তো কঠিন লাগতে পারে আজকের পড়াটা। আমি যদি এইটুকু মেনে নিই, এই দুইটা তথ্য যদি মেনে নিই, তাহলে আমার আজকের কাজটা পরিপূর্ণ। এই শুধু এতটুকু যে আজকে এইটুকু বোঝানোর জন্য আমি এত বড় একটা ক্লাস নিয়েছি। দুটো উপপাদ্য বুঝাইতে আমার পুরো ক্লাস চলে গেছে। দুটি সমান্তরাল বলের লব্ধি তাদের কি, তাদের যোগফলের সমান। দুইটি সমান্তরাল বলের লব্ধি ওই দুই বলের যোগফলের সমান। আর দুইটি বিসদৃশ বলের লব্ধি তাদের বিয়োগফলের সমান, বড় বল বিয়োগ ছোট বল। আর লব্ধির কার্যরেখা উভয় ক্ষেত্রে একই সূত্র মেনে চলে, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। এখানেও ঠিক সেম, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। এখানে সি হলো বাইরে, এখানে সি হলো ভিতরে। ঠিক আছে, আজকে আলোচনা আমি আমার এখানে শেষ করতেছি। আমরা উপপাদ্যগুলো একটু মনোযোগ সহকারে দেখব। আসলে উপপাদ্য বুঝতে হবে, উপপাদ্য বুঝতে পারলেই আমার চ্যাপ্টার অঙ্ক সহজ লাগবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ভালো থাকো। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা।